দুনিয়ার বড় বড় চিন্তাবিদরা মাওলানা মওদুদীকে এই যুগের শ্রেষ্ঠ চিন্তাবিদ বলে স্বীকার করেন। আপনারা মোহাম্মদ কুতুবের বই পড়েন নাই, ভ্রান্তির বেড়াজালে ইসলাম? তিনি 1974 সালে, আমি যখন লন্ডন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি আমেরিকায় তার ছেলে ডাক্তার, সেখানে চিকিৎসার জন্য গিয়ে ফিরবার পথে লন্ডনে 3 দিন ছিলেন। আমার সঙ্গে এটি তার শেষ দেখা। তখন তাকে ইউকে ইসলামী মিশনের পক্ষ থেকে একটা হোটেলে বিরাট সম্বর্ধনা জানানো হলো। সেই সম্বর্ধনায় অনেক বড় বড় ব্যক্তিত্ব বক্তৃতা করলেন। তার মধ্যে একজন মোহাম্মদ কুতুব, ডক্টর মোহাম্মদ কুতুব, যিনি মক্কা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখন মুসলিমের একজন নেতা, তিনিও সেখানে বক্তৃতা করলেন। তিনি সেখানে বলেছিলেন, ইসলামের পুনর্জাগরণে মাওলানা মওদুদী নামে একটা ছোটি বই মওদুদী একাডেমিতে প্রকাশিত, আমার একটা প্রবন্ধ, সেখানে আমি এই কথা উল্লেখ করেছি। মাওলানা মওদুদীকে যেমন দেখেছি এই বইটার মধ্যে সেই কথাগুলি আছে। সেখানে উনি বলেছিলেন যে দুনিয়ার সব দেশেই সব কালেই ইসলামী চিন্তাবিদ থাকে। আল্লাহ তাআলা কোনো সময় দুনিয়ার কোনো দেশ এবং কোনো কালেই ইসলামী চিন্তাবিদ থেকে খালি করেন না। এই জন্য যে নবী তো আর আসবে না, তাই চিন্তাবিদ না থাকলে ইসলামের আলো, নবীদের আলো কোথা থেকে পাবে? তারপর তিনি বললেন, বর্তমান যুগে সারা দুনিয়ায় বহু ইসলামী চিন্তাবিদ আছে। একটু মুচকি হেসে বললেন, আমিও কিছু ইসলামের চিন্তা করি, অর্থাৎ লোকেরা আমাকেও ইসলামী চিন্তাবিদের মধ্যে গণে। এই ভাষায় বলেন নাই, বলছেন যে আপনারা জানেন আমিও কিছু ইসলামী চিন্তা করি। কিন্তু আমি একথা সুস্পষ্টভাবে বলতে চাই যে বর্তমান বিশ্বে ইসলামকে এত সুন্দরভাবে, সহজভাবে আর কেউ পেশ করতে পারে না, যিনি এমন ইনি যেভাবে পেশ করেছেন। এই সার্টিফিকেট আল্লাহর ফজলে সারা দুনিয়াতে আছে। এই উপমহাদেশের উলামায়ে কেরাম রাজনৈতিক কারণে এবং বিভিন্ন কারণে তার সাহিত্য না পড়ে বঞ্চিত রয়েছেন। এটা আমার এই বেদনা বহুদিন থেকে আছে। চিন্তার ক্ষেত্রে যে তিনি শ্রেষ্ঠ ছিলেন এই যুগের, এটা অন্যরা স্বীকার করে, আমরা বলি আর না বলি, দুনিয়ার চিন্তাবিদরা স্বীকার করে। এরপরেও আমি আমার সাথীদেরকে বলি যে আমার ধারণা হয়েছে যে চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ মওদুদীর চেয়েও সংগঠক মওদুদী আরো বড়। এই জন্য যে চিন্তাবিদ হিসাবে তো কোন হাদিস থেকে সকল চিন্তাবিদই জ্ঞান নিয়েছেন, রাসূলের জীবন, হাদিস এবং কোরআন থেকে তারা নিয়েছেন। কিন্তু সাংগঠনিক ব্যাপারে এত ছোট ছোট খুঁটিনাটি বিষয়, এগুলি তো এইভাবে কোন হাদিস থেকে পাওয়ার কথা না। ইউনিট বৈঠকে কি কি কাজ করতে হবে, মজলিস শুরা কিভাবে চালাতে হবে, কিভাবে সাংগঠনিক ভাবে পরামর্শ ভিত্তিতে ফয়সালা করতে হবে, কিভাবে মুহাসাবার বন্দোবস্ত করতে হবে যাতে নাকি গীবত চর্চা না হয়, যা কিছু ভুল ভ্রান্তি সাধারণ বলুক, মীমাংসা হয়ে যাক। আপনারা জানেন না এগুলি? সাংগঠনিক দিক দিয়ে যেখানে যত জায়গায় সমস্যা আছে, এই যা শেখানো হয়েছে আমাদের সাংগঠনিক বই পুস্তকে যা আছে, এগুলি পালন না করার কারণে গন্ডগোল হচ্ছে। যেখানে কোনো সাংগঠনিক সমস্যা দেখা দেয়, ক্যান্ডিডেট রিপোর্ট আসে, আমরা এখান থেকে এই সমস্যা সমাধানের জন্য টিম পাঠাই, তার রিপোর্ট আসে, তার থেকে আমার সুস্পষ্ট ধারণা হয়েছে যে সাংগঠনিক রোগ হয় এই জন্য নয় যে এই সংগঠন এই রোগের কোনো চিকিৎসা দেয় নাই, বরং প্রিভেনশন দিয়েছে। সাংগঠনিক কাঠামো সম্বন্ধে এত চমৎকার বিস্তারিত খুঁটিনাটি ধারণা দিয়েছে যে এগুলি পালন করে চললে সাংগঠনিক অসুখ হওয়ার কারণই নাই। সংগঠনের কোনো অসুখ হওয়ার কারণ নাই, অসুখ হয় সাংগঠনের নিয়ম নীতি পালন না করার কারণে।